কেন ডেকেছেন আপনি আমাদের এখানে? অপমান করার জন্য? সে কি কথা? আমি তো সবার সাথে তোমাদের আলাপ পরিচয় করিয়ে দিচ্ছি, এর ভিতরে অপমানটা কি দেখলে ভাই? ও তাই নাকি? আপনি অপমান করছেন না, এরপরেও আপনি বলছেন যে আমাদের কাউকে আপনি অপমান করছেন না, আর তখন থেকে আপনি কি করছেন? এক সুরে গান গাইছেন, আমার মেয়ের দ্বিতীয় বিয়ে, আমার মেয়ের দ্বিতীয় বিয়ে। আপনার খুব আনন্দ হচ্ছে না? খুব গর্ব হচ্ছে আপনার মেয়ের দ্বিতীয় বিয়ে দিচ্ছেন? এই বর্দি, এরকম মানুষ কোনোদিন দেখেছো? কোনোদিন দেখিনি, কোনোদিন না। যা বলেছ, আমিও আপনার মতন মানুষ না জীবনে কোনোদিন দেখিনি। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি কি এই সমাজে বাস করেন, নাকি এতদিন আমেরিকায় ছিলেন বলে সেই হাওয়া গায়ে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন? কোনটা বলুন? আচ্ছা কি আশ্চর্য কৌশিক, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাদের কথা শুনছো কেন? এত দেরি হয়ে গেল, বরযাত্রী এলো না এখনো পর্যন্ত, সেদিকে নজর দাও না, একটু খেয়াল করো। আরে বাবা, তুমি কেন চিন্তা করছো? লগ্ন ফেল হবে না। হ্যাঁ, যে সময় লগ্ন সেই সময়ই হবে, ঠিক সময় সবাই এসে যাবে। তুমি একদম টেনশন করো না, চিন্তা করো না, বলে দিচ্ছি। আপনারা যান না, বসুন না, দাঁড়িয়ে আছেন কেন? যান 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 যান, বসুন বসুন বসুন। দাদা দাদা প্লিজ, আমি তোমায় রিকোয়েস্ট করছি, ওনারা এমনি খুব মনোকষ্টে আছেন, তুমি এভাবে ওদের আর কষ্ট দিও না প্লিজ। যা বাবা, বলছে সবাই নাকি কষ্ট পাচ্ছে। সুকল্যাণ, তুমি কষ্ট পাচ্ছ? হ্যাঁ, আরে না না, কষ্টর কি আছে, এটা তো পার্ট অফ লাইফ। হ্যাঁ, এরা সব বিলেতে থেকে থেকে না বিলেতি হাবভাব হয়ে গেছে। এদের সঙ্গে আর মন মেনা দেখতে পাচ্ছি। পার্ট অফ লাইফ বলছো তো, তোমার ব্যাপারে পার্ট অফ লাইফ হলো না কেন? এত বছর পরে তুমি আমার বোনকে বিয়ে করলে কেন? দাদা, আরে আমি হচ্ছে মানে আমরা আগের জেনারেশন, আমাদের সঙ্গে এদের তুলনা চলে? এটা হচ্ছে এখনকার ছেলে মেয়ে। এ দেখুন না, সৌজন্য বিয়েতে এলো, কত স্মার্টলি এলো, কত সুন্দর করে সহজ করে সব কিছু অ্যাকসেপ্ট করে নিয়েছে। এই যে আবার গুনগুন, সে স্মার্টলি গেল ওদের রিসিভ করতে। দাদা, চোখ কান বন্ধ না রেখে চোখ কানটা খুলে রাখুন, তাহলে সব বুঝতে পারবেন। বলো না, ওদের সঙ্গে আর কথা বলো না তুমি। আমাদের আশাটাই তো ভুল হয়েছে। জোর করে ছোট ঠাকুরপো আমাদের নিয়ে এলো, পুরোপুরি দায়ী তো ছোট ঠাকুরপো। আমার ছেলেটার কি মন খারাপ, কারোর সেদিকে ভ্রুক্ষেপ আছে? সবাই মিলে লাইন করে দাঁড়িয়ে আছে, ওদের মধ্যে মন খারাপের কোনো লক্ষণই নেই। দাদা খুব ভালো করে খাবেন কিন্তু, একদম কবজি ডুবিয়ে ভালো করে খাওয়া যায়। আমি কিন্তু খুব ভালো ভালো আইটেম করেছি। রাখো তোমার আইটেম, আমরা কি ভিখিরি নাকি, খেতে পাই না? এ কি, আমি কখন সে কথা বললাম? আচ্ছা কি আশ্চর্য, তুমি তো আপ্যায়ন করছো এদের, ওনারা তোমার আপ্যায়ন নিচ্ছে না কৌশিক, বুঝতে পারছো না? বৌদি একটু দাঁড়াও, আমি কথা বলছি তো। ওদের জোর করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনাদের যেরকম ইচ্ছে আপনারা সেরকমই করতে পারেন। এই যে দাদা, আমরা এসেছি, অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি, এবার তো আমরা যেতে পারি নাকি? যাবে? হ্যাঁ, হাঁ করে ইল্লি বলো তো দেখি। হ্যাঁ, অত সোজা নাকি? আমার মেয়ের বিয়ে, আশীর্বাদ না করে তোমরা চলে যাবে? আশীর্বাদ করবে, খাওয়া দাওয়া করবে, তারপর যাবে। অত সহজ ভেবো না, অত সস্তা ভেবো না। কি সুকল্যাণ, কি বলো বলো? আলবাত তাই। আরে এখনই চলে গেলে হবে? আমরা আছি, হ্যাঁ আমরা আছি। কি বলবো বলো তো মানুষটাকে, যেন কিছুই বুঝতে পারে না। ওখান থেকে ষাঁড়ের মতো চিল্লোচ্ছে, আমরা আছি আমরা আছি। আপনারই তো বর। আমাদের কুটুম ভাগ্য না খুব খারাপ, খুব 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 খারাপ। এই যে আপনি, আপনার নামটাও আমি ভুলে যাই। কি 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 হ্যাঁ, মন্দিরা দেবী তো, মন্দিরা দেবী তো, হ্যাঁ মন্দিরা দেবী। হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? একদম ঘোঁট পাকাবেন না, আপনাকে বলে দিচ্ছি, একদম ঘোঁট পাকাবেন না। এখানে বিয়েতে এসছেন, নেমন্তন্ন খেতে এসছেন, নেমন্তন্ন খাবেন, ভালো করে জমিয়ে খাবেন, সব কিছু করবেন। ওরকম হাঁড়ির মতো মুখ করে রাখবেন না, হাঁড়ির মতো মুখ করে রাখলে আপনাকে একদম ভালো লাগে না। একটু হাসি খুশি থাকার চেষ্টা করুন, আর যদি হাসি খুশি না থাকতে পারেন তাহলে যান সোজা বরের পাশে চলে যান। কখন থেকে ডাকছি, সে ওখানে দাঁড়িয়েই আছে, আসছেই না।
আপনার তো আমোদ একবারে উতলে উতলে উঠছে। আমোদ গেড়ে কোথাকার, সাথে কি আপনার নাম আমোদ গেড়ে দিয়েছি? আপনি তো ওই খেকি বুড়ো, এখন একটা জায়গায় এসেছেন সেখানে আপনি খ্যাক 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 করেই যাচ্ছেন। আরে আমার কি হয়েছে সেটা আমি বুঝতে পারছি। কি আবার হচ্ছে, কি হওয়ার আছে? লেগেছে 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 আগুন, তুম তানানানানা তুম তানানানানা। করছো কি? আগুনটা এখানে না লাগিয়ে যাও না, স্টেজটা করা আছে, স্টেজের উপরে গিয়ে আগুনটা লাগাও। এটা ঠিক বলেছেন। কিন্তু আমার মেয়েটা কোথায় গেল? ওই যে ওই যে ওই যে মন খারাপ করো না গুনগুন। ও আচ্ছা, কোথায় গিয়েছিলে তুমি মা? এই তো আসছিলাম আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো এখন আর কোথাও যেও না, এক্ষুনি বরযাত্রী এসে যাবে। নিশ্চয়ই একটু অস্থির অস্থির লাগছে তোমার। ড্যাডি শোনো না। কি হয়েছে? খিদে পেয়েছে? খিদে পাইনি, বলছি আমি বিয়েটা করতে চাই না ড্যাডি, প্লিজ ড্যাডি, আমি বিয়েটা করতে চাই না। আঙ্কেল বলছিলাম ওর না আর বিয়েটা করতে ইচ্ছে করছে না, মানে ও তো ভীষণ ঝোঁকের বসে কথাগুলো বলে ফেলেছে। ও আমাদের বাড়িতেই থাকতে চায়, মানে আমাদের সোনাদার সাথেই থাকতে চায়। হাজি তোমার একটা কথা বলি, প্রথমত তুমি অনেক ছোট, এটা বড়দের ব্যাপার, এই ব্যাপারে তোমার ঢোকা উচিত নয়। আর সেকেন্ডলি বিয়েটা কোনো ছেলে খেলা নয়, বুঝলে? এটা বিয়ে সেট ফাইনাল হয়ে গেছে, বরযাত্রী এক্ষুনি চলে আসবে, এখন আমি বিয়েটা ক্যান্সেল করে দেবো কেমন করে? আর তুমি ওকে এসব কথা বুঝিও না, ওকে উস্কিও না তুমি, প্লিজ। আপনি এই কথাটা বলতে পারলেন? আমি ওকে আমি এসব কিছু করিনি, বিশ্বাস করুন, ও নিজেই বলছিল। আচ্ছা ঠিক আছে, তুমি 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 এসবের মধ্যে থেকো না, আমি বলে দিচ্ছি। তার কারণ এখন আর বিয়েটি ক্যান্সেল করা যাবে না। তুমি বরঞ্চ অন্য জায়গায় গিয়ে বসে যাও। হ্যাঁ সেই তো, তোমার তো এখন অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে, আমার এখানে থাকাটা উচিত না। আবার কাঁদছো? তুমি তো একদম ছিচকাদুনি হয়ে যাচ্ছ মা। যা বলছো আমি তাই করছি, যা বলছো আমি তাই করছি, তবু আমি তোমাকে কিছুতেই সন্তুষ্ট করতে পারছি না। আচ্ছা কি হলো, তুমি আজকের দিনে মেয়েটাকে বকাবকি করছো কেন? কালকে মেয়েটা শ্বশুর বাড়ি চলে যাবে, আর আজকে তুমি ওকে এভাবে বকছো? বকছি তার কারণ আছে নিশ্চয়ই। কি হলো, তুমি এখানে একা একা বসে কাঁদবে? ওখানে জেঠিরা আছে, তারপর বড় মারা আছে, তা যাও না ওখানে গিয়ে ওদের সাথে গল্প করো না। ওদের কাছে কি করে বসবো? হ্যাঁ, ওরা আবার কে যায় করে ওদের কাছে কি বসবো? সব তো শেষ হয়ে গেছে, সব সম্পর্ক শেষ হয়ে গেছে, সবই চুকিয়ে বুকিয়ে দিয়েছো তুমি। বাহ, সব দোষ আমার হয়ে গেল। হ্যাঁ, তুমি বলেছো তো, যা বলেছো আমি তাই করেছি। আর তাছাড়া সম্পর্ক এইভাবে চুকে বুকে যায় নাকি? হ্যাঁ, ওদের জেঠি বলে ডাকো, জ্যাঠা বলে ডাকো, বড় মা বলে ডাকো, ওরা সারা জীবন জেঠি জ্যাঠা বড় মাই থাকবে। যেমন আমাদের বাবা মা বলে ডাকো, আমরা সারা জীবন বাবা মাই থাকবো। দরকার নেই, কোনো প্রয়োজন নেই। আমাদের কাছে এলেই যে আমরা মাখামাখি করব তা কিন্তু নয়। আমরা আপনার মেয়েকে একদিন ভালোবেসেছিলাম সত্যি। আজ একটা শুভ কাজ আপনার মেয়ের, বিয়ে বলে কথা। বিয়েটা শুরু হোক, আমরা সঙ্গে সঙ্গে চলে যাব। শুভ কাজ তো, ওইটুকু সময় একটু অনুগ্রহ করুন। জিও, হ্যাঁ তোর মা কি দিচ্ছে রে? ফাটিয়ে দিচ্ছে তো। ভাবি দেখতে পাচ্ছিস তোর বউ কাঁদছে। এই ঠিক করে কথাবার্তা বলো। আমার বউ কি? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ডিভোর্স হয়ে গেছে আমাদের। 2 মিনিট পর একটা অন্য ছেলের সাথে ওর বিয়ে হবে। আরে আশ্চর্য কথা, ডিভোর্স হয়ে গেছে মানে? তুই কি তোর ডিভোর্সের পেপারটা দেখেছিস? হ্যাঁ, কি বলছিস ডিভোর্স হয়ে গেছে? পেপার তো দেখেছিস, তাহলে কেন? কি জানি ডিভোর্সের কাগজ দেখিনি মানে ডিভোর্স হয়নি তা তো নয়। আর তাছাড়া যার সাথে গুনগুনের বিয়ে হবে তাদের বাড়ির লোকও নিশ্চয়ই কাগজপত্র দেখেই বিয়েতে রাজি হয়েছে। হ্যাঁ, মানে বিয়ে হবে, বর তো কাগজ দেখে কনফার্ম হয়ে নেবে যে মানে ডিভোর্স হয়ে গেছে 100 বারের। এই সোনাদা, তোমায় তো গান গাইতে বলেছিল, গান গাইবে? হ্যাঁ,
তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টেজে উঠে গান। ঠিক কথা। না, আমি তো তোমাদের মতো এনজয় করতে, আনন্দ করতে আসিনি, পারবো না। আমার না একটা ভুল ধারণা হয়েছিল। আমি ভেবেছিলাম সৌজন্যদা বোধহয় গুনগুনকে ভালোবেসে ফেলেছে, কিন্তু আজকে পুরোটা পরিষ্কার হয়ে গেল। আজকে প্রমাণ হয়ে গেল যে আমি যেটা ভেবেছিলাম সেটা ভুল, আর এটাও প্রমাণ হয়ে গেল যে ওদের মধ্যে কোনো ভালোবাসা ছিল না। এই এসব কি আজে বাজে কথা বলছো? হ্যাঁ, কি আজে বাজে কথা বলছো? তুমি কি এই কথাগুলো বলতে এখানে এসেছো? একটা অশান্তি বা বাধাতে এসেছো তো? তোমার তো আরো ভালো হয়ে গেছে না সব কিছু? ভেরি গুড, যাও 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 যাও, ক্রেজিটার মাথা পর চিবিয়ে চিবিয়ে খাও তুমি। খুরকুরু খুরকুরু